আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কি অবস্থা সবার? আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদেরকে সাই এক্সপ্লোর একাডেমির পক্ষ থেকে স্বাগতম। আজকে আমরা হাজির হয়েছি এসএসসি সাধারণ গণিতের নতুন একটা এপিসোড নিয়ে। এই এপিসোডে আমি আলোচনা করব সেট এবং ফাংশন অধ্যায়ের 2.1 অনুশীলনীর 4 এবং 5 নাম্বার অঙ্কগুলো নিয়ে। তো দেরি না করে চলো আমরা ঝটপট অঙ্কগুলোকে সমাধান করে নিই। তো 4 নাম্বার অঙ্কে আমার কি বলছে দেখো, যে ইউ একটা তোমার সার্বিক সেট দেওয়া আছে এবং এ বি সি তিনটা সেট দেওয়া আছে। আচ্ছা, হলে পরে নিজের সত্যতা যাচাই করতে হবে, অর্থাৎ তোমার এখানে সেটের কিছু সেট দেওয়া আছে, এটার আন্ডারে কি করতে হবে, এখানে 4টে কোশ্চেন আছে, এই 4টে কোশ্চেনের আমার কি করতে হবে, সত্যতা যাচাই করতে হবে। তো প্রথমে আমরা ক নাম্বার প্রশ্নের সত্যতা যাচাই করি। ক নাম্বার কোশ্চেন কি বলছে, যে এ ইউনিয়ন বি পূরক সমান এ পূরক ইন্টারসেকশন বি পূরক। আচ্ছা, আমরা যা দেওয়া আছে একটু লিখে নিই। দেয়া আছে, কি দেয়া আছে আমার, এ ইউনিয়ন বি পূরক ইজ ইকুয়াল এ পূরক ইন্টারসেকশন বি পূরক। তো আমরা একবার বাম পক্ষ নিই। আচ্ছা, বাম পক্ষে আমার বলছে এ ইউনিয়ন বি পূরক। আচ্ছা, এটা কিভাবে যাচাই করব দেখো, এখানে এ ইউনিয়ন বি পূরক মানে কি, এর মানেটা হচ্ছে যে এই যে ভ্যালুটা, এই ভ্যালুটা তোমার ইউ থেকে বাদ, এই ভ্যালুটা তোমার কি ইউ থেকে বাদ, অর্থাৎ এ পূরক এর মিনিংটা হচ্ছে তোমার এই ভ্যালুটা তোমার কি ইউ থেকে কি হবে, বাদ হবে। তার মানে আমাদের প্রথমে এ ইউনিয়ন বি করতে হবে, করে যেটা পাবো সেটা ইউ থেকে আমরা বাদ দিয়ে দেবো, ঠিক আছে। আচ্ছা, তার মানে আমার এখানে দেখো কি কি জিনিস লাগতেছে, এ লাগতেছে, বি লাগতেছে, আর ইউ লাগতেছে। তো জাস্ট আমরা একটু জিনিসগুলো লিখে নেবো। তাহলে এখানে ইউ এর ভ্যালু দেওয়া আছে 1 থেকে 7, এর ভ্যালু আমার দেওয়া আছে 1 3 5, এন্ড বি এর ভ্যালু দেওয়া আছে 2 4 6। আচ্ছা, তাহলে এক কাজ করে আমরা বসাই। প্রথমে আমরা এ ইউনিয়ন বিটা বের করব। আচ্ছা, এর ভ্যালু আমার কত, 1 3 5, ইউনিয়ন বি এর ভ্যালু আমার 2 4 and 6। আচ্ছা, তাহলে এই জিনিস দুটো ইউনিয়ন মানে কি, তাদের মানগুলো কমন আনকমন সবগুলো নিতে হবে। অর্থাৎ এখানে 1 আছে, এখানে নাই, 1 নিতে হবে, এখানে 2 আছে, এখানে নেই, 2 নিতে হবে, এখানে 3 আছে, ওখানে নেই, 3 নিতে হবে, 4 5 6, কমন আনকমন সবগুলো মিলে কি হবে, আমাদের ইউনিয়ন হবে। ইউ থেকে এর ভ্যালুটা বাদ, তাহলে ইউ এর ভ্যালুগুলো আমরা লিখে ফেলি। 1 2 3 4 5 6 7 মাইনাস 1 থেকে 6 পর্যন্ত, 1 2 3 4 5 6। এরপর কি করতে হবে, আমার ইউ এর ভ্যালু থেকে আমার কি, এই যে এ ইউনিয়ন বি এর ভ্যালুটা বাদ দিতে হবে। তো বাদ দেওয়ার সিস্টেম কি, তো বাদ দেওয়ার সিস্টেম হচ্ছে যে প্রথম যে সেটটা আছে এটা থেকে দ্বিতীয় সেটে যে যে উপাদানগুলো মিল হবে সেগুলো বাদ দেবো এখান থেকে, দিয়ে যেটা থাকবে সেটা কি হবে আমার এখানকার অ্যান্সার। তাহলে এখানে 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6 পর্যন্ত এগুলো সব মিলছে। তাহলে একমাত্র এখানে বাকি থাকলো কে, 7। তাহলে ক্যান্সেল গিয়ে আমাদের শুধুমাত্র 7 বাকি থাকলো। তাহলে আমার কাঙ্ক্ষিত অ্যান্সার হবে কত, 7। তো এটা ছিল আমার কি বাম পক্ষের মান। এরপর আমরা কি করব, ডান পক্ষের মানটা বের করব। তো ডান পক্ষের মানটা বের করার জন্য আমরা ডান পক্ষের মান নিলাম। আচ্ছা, ডান পক্ষে আমার কি আছে, এ পূরক ইন্টারসেকশন বি পূরক। আচ্ছা, প্রথমে আমরা এ পূরকের মানটা বের করি। এ পূরক মানে কি, ইউ থেকে এর ভ্যালু বাদ। আচ্ছা, ইউ এর মান কত, 1 2 3 4 5 6 7। আচ্ছা, বাদ, এর ভ্যালু কত, 1 3 5। তো এই ভ্যালু থেকে এই ভ্যালু বাদ দিলে কি থাকবে দেখো, 1 3 5, 1 3 5 বাদ দিলে কি থাকবে, 2 4 6 7, 2 4 6 7।
আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমার এ পূরকের মান। একইভাবে আমরা বি পূরকের মানটা বের করি। আচ্ছা, বি পূরক মানে কি? ইউ থেকে বি এর মান ক্যান্সেল। ইউ এর মান আমার হচ্ছে 1 2 3 4 5 6 7। আচ্ছা, বি এর ভ্যালু কত আমার? 2 4 6। তাহলে দেখো 2 4 6, 2 4 6 ক্যান্সেল গেলে কি থাকবে? 1 3 5 7, 1 3 5 7। তাহলে এটা আমার হচ্ছে বি পূরক, এটা হচ্ছে আমার এ পূরক। তাহলে আমাদের কি করতে হবে? এ পূরক এবং বি পূরকের মধ্যে ইন্টারসেকশন করতে হবে। তাহলে একটু আমরা এখানে দেখাই দেই। তো এ পূরক ইন্টারসেকশন বি পূরক। তাহলে এ পূরকের ভ্যালু কত? 2 4 6 7, 2 4 6 7। আচ্ছা, ইন্টারসেকশন। আচ্ছা, বি পূরকের ভ্যালু কত? 1 3 5 7, 1 3 5 7। আচ্ছা, ইন্টারসেকশন মানে হচ্ছে কমন আনকমন, সরি, যেটা হচ্ছে কমন হবে সেটা শুধু অ্যান্সার। অর্থাৎ এখানেও 7 আছে, এখানেও 7। তাহলে আমার হচ্ছে 7 যেহেতু দুইটাতেই আছে, তাহলে আমরা 7 কে অ্যান্সার হিসেবে কাউন্ট করতে পারি। দেখো, এটা হচ্ছে আমার লেফট সাইডের মান, আর এটা হচ্ছে আমার কত? রাইট সাইডের মান। তো লেফট সাইড এবং রাইট সাইড বা ডান পক্ষ এবং বাম পক্ষ দুইটা আমার কি? প্রুফ। সো এলএস এবং আরএস, অর্থাৎ তোমার লেফট সাইড এবং রাইট সাইডটা আমার কি? প্রুফ। এটা তো এইভাবে কি করছি? এই লেফট সাইড এবং রাইট সাইডের মানটা আমরা প্রুফ করে দেখালাম। তো একইভাবে তোমাদের কাজ থাকবে খ নাম্বারটা, বি ইন্টারসেকশন সি পূরক ইজ ইকুয়াল বি পূরক ইউনিয়ন সি পূরক। তো এই জিনিসটা তোমরা একটু প্রুফ করে আমাকে কমেন্ট বক্সে জানাবা উত্তরটা কি আসে। আচ্ছা, এরপরে আমরা গ এবং ঘ এই দুটোর মধ্যে একটা করে দেব। তো দেখো, আমরা কোনটা করি বলো? যে কোনো একটা করলে হবে, তো আমরা গটা করে দিলাম। তো গ কি বলছে দেখি, যে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি, এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি ইজ ইকুয়াল এ ইন্টারসেকশন সি ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। আমরা বাম পক্ষ নিলাম। আচ্ছা, বাম পক্ষে আমার বলা আছে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। আচ্ছা দেখো, আমরা এ ইউনিয়ন বি, তাহলে এ এবং বি এর আগে ব্র্যাকেটের কাজটা করব। এ এবং বি এর মধ্যে ইউনিয়ন করব, তারপরে সি এর সঙ্গে কি করব? ইন্টারসেকশন করব। এখন এ বি সি এর ভ্যালু গুলো কিন্তু আমাকে একটু লিখে নিতে হবে। এখানে এ এর ভ্যালু কত আমার? এর ভ্যালু 1 3 5, বি এর ভ্যালু আমার 2 4 6, এবং সি এর ভ্যালু 3 4 5 6 7। আচ্ছা, তাহলে দেখো এ এবং বি এর মধ্যে ইউনিয়ন করতে হবে, অর্থাৎ 1 3 5 ইউনিয়ন 2 4 6, এটার সাথে সি ইন্টারসেকশন করতে হবে। তাহলে এই দুটোর মধ্যে আমার ইউনিয়ন করলে কি আসবে? 1 2 3 4 5 6, আর সি এর সাথে ইন্টারসেকশন করতে হবে। সি হচ্ছে 3 4 5 6 7। ওকে। আচ্ছা, ইন্টারসেকশন মানে কমন জিনিস। দেখো এখানে 3 4 5 6, 3 4 5 6। তো আমরা এখানে 3 4 5 6 কে ইন্টারসেকশন করলে পাবো। আচ্ছা, এরপর আমরা ডান পক্ষটা নিতে পারি। ডান পক্ষে আমার কি বলা আছে? এর সাথে সি ইন্টারসেকশন ইউনিয়ন বির সাথে সি ইন্টারসেকশন। আচ্ছা, প্রথমে আমি হচ্ছে এ এবং সি এর মধ্যে ইন্টারসেকশন করবো। তাহলে এর ভ্যালু দেওয়া আছে 1 3 5, আর সি এর ভ্যালু আমার কি দেওয়া আছে? 3 4 5 6 7। আচ্ছা, ইউনিয়ন করতে হবে বি এর সঙ্গে সি এর ইন্টারসেকশন। আচ্ছা, তো এটা একটু পরে কাজ করি, না আমরা একেবারে করি। তো বি এর ভ্যালু কত আছে আমার? 2 4 6। আচ্ছা, এইটার সঙ্গে কি করতে হবে আমার?
ইন্টারসেকশন করতে হবে। কার করতে হবে? সি এর। সি এর ভ্যালু আছে 3 4 5 6 7। আচ্ছা, তো প্রথমে আমাদের কি করতে হবে? এ এবং সি এর মধ্যে ইন্টারসেকশন, তাই না? তো ইন্টারসেকশন মানে শুধু কমন জিনিসটা। দেখো এখানে 3 5 আছে, এখানে 3 5, অর্থাৎ 3 5 হচ্ছে আমার কমন সংখ্যা। আচ্ছা, এরপর এই ইউনিয়নটা, আচ্ছা এই দুটোর মধ্যে এবার কি করবো? ইন্টারসেকশন করব। তাহলে এখানে 2 4 6, তাহলে আমার এখানে দেখো 4 4 6 6, শুধুমাত্র 4 6 হচ্ছে আমার কি কমন মান। আচ্ছা, এরপর কি করতে হবে? দুইটাকে ইউনিয়ন করতে হবে, অর্থাৎ ইউনিয়ন মানে কমন আনকমন সব 3 4 5 6। দেখো এটা হচ্ছে আমার ডান পক্ষের মান 3 4 5 6, আর বাম পক্ষের মানও আমার 3 4 5 6। সো আমরা লিখতে পারি বাম পক্ষ ইজ ইকুয়াল কি ডান পক্ষ প্রমাণ। সেভাবে কিন্তু কি করতে হবে, এই বাকি ঘটা তোমরা এটা উত্তরটা আমাকে জানাবা। ঘর ক্যালকুলেশনটা জাস্ট এটার মতো করে করবা, করে উত্তরটা কি আসে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে লিখবা। তো এর মধ্যে দিয়ে আমার চারের যত প্রবলেম ছিল এগুলো আমরা শেষ করে ফেললাম। তো যদি কারো কোনো সমস্যা থাকে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে লিখবা যে এই জায়গাটা বুঝতে সমস্যা হচ্ছে। তো আশা করি আমি তোমাদের বোঝানোর চেষ্টা করব। এরপরে স্যারে দেখো কি পাশে কি আছে? পাশে বলছে যে তোমার কিউ একটা তোমার সেট আছে এক্স ওয়াই এলিমেন্টের, এবং আর একটা সেট আছে এম এন এল এর। তো যদি হয় তাহলে তাহলে আমাদের প্রুফ করতে হবে, আচ্ছা বের করতে হবে পি অফ কিউ এবং পি অফ আর এর মান। তো দেখো, তো এটা সলভ যদি করি, তো পি অফ কিউ পি অফ আর এই দুটি শব্দ দ্বারা আসলে কি বোঝায়? আমি এর আগে বলছিলাম তোমাদের ফার্স্ট লেকচারে, কনসেপ্ট ক্লিয়ার। পি অফ কিউ বা যে সেটটা দেয়া থাকবে পি অফ ওই সেটটা মানে হচ্ছে কি ওই সেটটার আমাদের কি করতে হবে? পাওয়ার সেট বের করতে হবে। কি সেট? পাওয়ার সেট বা শক্তি সেট। একইভাবে পি অফ আর মানে হচ্ছে আর সেটের শক্তি সেট বের করতে হবে। তাহলে আমরা প্রথমে লিখি নেই, দেওয়া আছে। তো দেয়া আছে কি দেখো আমার কিউ ইজ ইকুয়াল এক্স কমা ওয়াই এবং আর সমান এম এন এল। সো আমরা প্রথমে পি অফ কিউটা বের করি। তো পি অফ কিউ, তো পি অফ কিউ জানো কি? কিউ সেটে পাওয়ার সেট। এখন কিউ সেটের উপাদান কি আছে? এক্স ওয়াই। তো পাওয়ার সেট মানে কি ওই সেটটা উপসেটে কনভার্ট করতে হবে। তো দেখো এর কি কি উপসেট পাবো আমরা দেখি একটু। তো এক্স কমা ওয়াই সে নিজে একটা উপসেট, কমা এক্স একটা উপসেট এবং ওয়াই একটা উপসেট, এবং আমরা জানি ওডি বা ফাঁকা সেট সবারই একটা উপসেট। এই যে উপসেট গুলো যে পাইলাম এগুলোকে নিয়ে যে সেটটা তৈরি করব এটার নামই হচ্ছে কি পি অফ কিউ বা কিউ সেটের শক্তি সেট। আচ্ছা, এরপর আমরা পি অফ আর বের করি। পি অফ আর হচ্ছে আর সেটের কি শক্তি সেট। তাহলে উপসেট গুলো আগে বের করি। তাহলে এম এন এল সে নিজে একটা উপসেট, এরপর দুইটা দুটা করে নেব। এম এন নিলাম, এরপর এন এল নিলাম। আচ্ছা, এরপর আমরা হচ্ছে এম এবং এল নেব। এরপর কি করব? একটা একটা করে নেব। এম নেব, এন নেব, এল নেব। এরপর ফাঁকা সেট সবারই হচ্ছে কি তোমার হচ্ছে উপসেট। তাহলে এখানে দেখো আটটা পাবো আমরা, 1 2 3 4 5 6 7 8। তার মানে আমাদের উপসেট সংখ্যা হয়ে গেছে। ঠিক আছে, তাহলে এই যে উপসেট গুলো আছে এগুলোকে নিয়ে যে সেটটা তৈরি করবো সেটার নাম হচ্ছে কি শক্তি সেট। তো এইভাবে কি করতে হবে? আমাদের পি অফ আর বা পি অফ কিউ নির্ণয় করতে হবে। তো এর মধ্য দিয়ে আমাদের 4 এবং 5 অঙ্কগুলো শেষ হয়ে গেল। সামনের ভিডিওগুলোতে আরো আমরা নতুন নতুন সমাধান নিয়ে হাজির হব। অবশ্যই তোমরা 1 বাই 1 ক্লাসগুলো ফলো করবা এবং অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা, বন্ধুদের মাঝে শেয়ার করবা, যাতে আমরা তোমাদের আরো ভালো কিছু দিতে পারি। তো সেই বন্ধু সুস্থ থাকো, সুন্দর থাকো এবং সাই এক্সপ্লোর একাডেমির সাথেই থাকো। ধন্যবাদ। সালাম আলাইকুম।